আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে গ্রামারে তুমিও 60 পাবে, পার্ট 1। তো আজকে আমি তোমাদের এপিসোড 1 বা পার্ট 1 আলোচনা করতে যাচ্ছি। আর আজকের এই আলোচনায় থাকবে দুটি টপিক, একটি হচ্ছে প্রিপজিশন আর একটি হচ্ছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস বা স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস বা ফ্রেজ। ওকে, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে নেবে। ওকে, কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, শুরুতে তোমাদের জন্য কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশন। এইরকম দেখো, কোশ্চেনের ধারাটা এরকম থাকে। এখানে 10টি প্রিপজিশন তোমাকে দেওয়া হবে। এই 10টি প্রিপজিশন তোমাকে গ্যাপের মধ্যে বসাইতে হবে। তার জন্য অবশ্যই তোমাকে কিছু শর্টকাট নিয়ম তো জানতেই হবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের শর্টকাট নিয়মটা দেখায়ও দেবো। ওকে, আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস বা ওয়ার্ডসটাও দেখায় দেবো। ওকে, আচ্ছা দেখো, তোমাকে প্রিপজিশনের জন্য যদি বলি যে প্রিপজিশন আসলে শর্টকাট ওয়েতে শেখাটা অনেকটাই টাফ। হ্যাঁ, কারণ প্রিপজিশনের ব্যবহার অনেক ব্যাপক, এজন্য এটা শর্টকাট ওয়েতে আসলে পুরোপুরি শেখা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? তবে তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো, যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর বেসিক্যালি আমি যেটা বলবো সেটা হচ্ছে 2016, এরপরে 2017, 2019 এবং 2023, এই কয়েকটার বোর্ড কোশ্চেন, এই কয়েকটা সালের বোর্ড কোশ্চেন তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো এইগুলা থেকে তুমি যদি দেখো যে এর আগেও কিন্তু রিপিট হয়েছে, প্রিপজিশন থেকে কিন্তু এর আগেও কিন্তু রিপিট আসছে বোর্ড কোশ্চেনে। তো সেজন্য তোমাকে কি করতে হবে, যে এই বোর্ড কোশ্চেনগুলো পড়তে হবে। পাশাপাশি তোমার বোর্ড কোশ্চেন থেকে কমন পড়ুক বা না পড়ুক, তুমি যদি এগুলো থেকে প্র্যাকটিস করো তাহলে কি হবে, প্র্যাকটিস করলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। হ্যাঁ, যে এই জায়গাটাতে এই প্রিপজিশনটা বসতেছে, এই জায়গাতে এই প্রিপজিশনটা বসতেছে, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। এই জন্য বোর্ড কোশ্চেন প্র্যাকটিস জরুরি। আসলে কমন পড়বে এই জন্য তো বোর্ড কোশ্চেন না, ঠিক আছে? ওকে, তো দেখো এই বোর্ড কোশ্চেনগুলো পড়বে, আর আমি কিছু শর্টকাট পদ্ধতি তোমাদের বলে দিতেছি। এই শর্টকাট পদ্ধতি তোমাকে অনেকটা আগায় রাখবে। ওকে, আচ্ছা দেখো শর্টকাট পদ্ধতিগুলো কি কি। 1 নম্বরে চলে আসি অফের ব্যবহারে। তো দেখো অফ কোন জায়গায় বসাবো, অফের জন্য একটা সুন্দর একটা টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, তুমি যদি প্রশ্নে দেখো যে কোথাও আর্টিকেল রয়েছে, আর্টিকেল এ অ্যান্ড দি রয়েছে, অথবা পসেসিভ রয়েছে। পসেসিভ কোনগুলো? যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। তো এইগুলো হচ্ছে কি পসেসিভ। এগুলো যদি তুমি কোনো কোশ্চেনের মধ্যে পাও, আর্টিকেল বা পসেসিভ পাও, তাহলে নির্দ্বিধায় বুঝবা যে গ্যাপের মধ্যে অবশ্যই অফ বসবে, ঠিক আছে? একটু নিচে এসে তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। দি প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড। কি আছে এখানে? দি প্যাট্রিয়টস, সরি, দি প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড ফর ড্যাশ দি অপারেশন অফ দি ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। ওকে, আচ্ছা এই জায়গাতে তুমি দেখো যে যে কোশ্চেনটা আছে সেই জায়গাটার মধ্যে কি আছে। এইখানে দেখো দি আছে, আবার পসেসিভ আওয়ার আছে। তার মানে আর্টিকেল বা পসেসিভ যদি তুমি পাও কোনো কোশ্চেনের মধ্যে, প্রিপজিশনের কোনো কোশ্চেনের মধ্যে, তাহলে অবশ্যই সেখানে গ্যাপটাতে আছে, সেই গ্যাপের মধ্যে তোমার কি বসাইতে হবে? অবশ্যই অফ বসাইতে হবে। তো এই জায়গায় কি বসবে? অফ বসবে। তো এখানে জাস্ট অফ বসাই দিলা, তোমার অ্যান্সার হয়ে গেল। কেন এখানে অফ বসলো? কারণ দি আছে অথবা আওয়ার আছে, ঠিক আছে? এখানে কি আছে? দি আছে, আবার কি আছে? আওয়ার আছে, মানে পসেসিভ আছে। তো এই জন্য এখানে কি বসছে? অফ বসছে। এটা একটা টেকনিক, ঠিক আছে? তো তুমি যদি এরকম দেখো যে দি আছে কিংবা পসেসিভ আছে, তাহলে এই রকম ক্ষেত্রে তুমি কি বসায় দিবা? অফ বসায় দিবা। এখন কথা হচ্ছে, এর পরবর্তী গ্যাপটার মধ্যেও কিন্তু দি আছে, পরবর্তী যে আরেকটা গ্যাপ আছে সেটার মধ্যেও কিন্তু দি আছে, কিন্তু এইখানে কেন অফ বসলো না? এখানে অফ বসবে না, এখানে এগেনস্ট বসবে। এই জায়গাতে এগেনস্ট
প্রিপজিশনটা বসাইতে হবে। কিন্তু কেন এখানে আসলে অফটা বসলো না, তার কারণ হচ্ছে এই ফট। এই যে এখানে ফট কথাটা দেওয়া আছে, ফট মানে সংগ্রাম করা বা যুদ্ধ করা। তো ফট এই প্রিপজিশনটার পরে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মানে এই ফটের পরে এখানে এগেনস্টই বসাইতে হবে, এখানে অন্য কোনো প্রিপজিশন বসানো যাবে না। ঠিক আছে, অর্থাৎ এইটা তোমার মুখস্থ করতে হবে যে ফট এগেনস্ট মানে কারো বিরুদ্ধে সংগ্রাম করা, কারো বিরুদ্ধে যুদ্ধ করা। কাদের বিরুদ্ধে সংগ্রাম করছিল? ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, মানে পশ্চিম পাকিস্তানিদের সাথে সংগ্রাম করা হয়েছিল, তাই না? তো এইখানে ফট এগেনস্ট হবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা কোনো নিয়ম খাটবে না, এটা জাস্ট তোমাকে মুখস্থ রাখতে হবে যে ফট এগেনস্ট মানে কারো বিরুদ্ধে সংগ্রাম করা। ওকে, এই জন্য এইখানে কি বসলো না, এইখানে অফ বসলো না। ঠিক আছে, কারণ ফট এগেনস্ট, এখানে দেখো প্যাট্রিয়টস অফ বলে, এই যে এখানে আছে প্যাট্রিয়টস অফ বলে, কিন্তু কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নাই, এটা জাস্ট নিয়ম, এটা জাস্ট কি নিয়ম। কারণ দি অথবা আওয়ার এটা থাকার কারণে এখানে কি বসছে, অফ বসছে। কিন্তু ফটের পরে ডাইরেক্ট এগেনস্টই বসাইতে হবে, কারণ ফট এগেনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে সংগ্রাম করা। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে, সেই জায়গায় যেই প্রিপজিশনটা হবে সেটাই বসাইতে হবে, এখানে কোনো নিয়ম খাটবে না। ওকে, অফ তো বুঝলা, এবার চলি আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইন। ইন প্রিপজিশনটা তুমি কখন বসাবা, দেখবা যে শূন্যস্থানের পরে নাউন আছে কিনা, কোনো না কোনো নাউন থাকবে শূন্যস্থানের পরে, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে ওইখানে ইন বসবে। ঠিক আছে, যেমন এখানে ওয়ার আছে, হ্যাঁ, বাট এ গ্রেট নাম্বার অফ দ্য সানস, এখানে কি আছে, বাট এ গ্রেট নাম্বার অফ দ্য সানস অফ দি ল্যান্ড ডাইড ড্যাশ দ্য ওয়ার। তো এই ওয়ারটা কি যুদ্ধ, বাংলা করলে এটা হয় যুদ্ধ। তো যুদ্ধ কি, এটা একটা নাউন, নাউন থাকার কারণে এখানে কি বসছে, এইখানে ইন কথাটা তোমাকে বসাইতে হবে, যে ইন কথাটা আছে, এই ইন কথাটা তোমাকে এই জায়গাটায় বসাইতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসি বাই বা উইথ। যদি প্যাসিভ বোঝায় তাহলে সেক্ষেত্রে বাই বসে বা উইথ বসে। এখন ব্যক্তির ধারা যদি হয় তাহলে সেটা বাই, ব্যক্তির ধারা যদি হয় তাহলে সেটা বাই, আর যদি বস্তুর ধারা হয় তাহলে সেটা উইথ। যেমন দি ডগ ওয়াজ বিটেন ড্যাশ মি, এটা একটা প্যাসিভ ফর্ম, যে অক্সিলারি আর ভার্ব থ্রি থাকলে তুমি বুঝতে হবে যে এটা একটা প্যাসিভ, যে অক্সিলারি আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি। এরপরে কি ভার্ব থ্রি আছে, ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো অক্সিলারি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি থাকলে বুঝতে হবে যে এটা প্যাসিভ বুঝাইতেছে, প্যাসিভ ভয়েস বুঝাইতেছে। তো প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাই আর উইথ হয়, বাই হয়, বাই এবং উইথ, বাই এবং উইথ। ঠিক আছে, এই জায়গায় উইথ বসাইতে হবে, বাই অথবা উইথ বসাইতে হবে। এখন দেখো মি এটা একটা ব্যক্তি, আবার এখানে এ স্টিক আছে, এ স্টিক এটা কি, এটা একটা বস্তু। তো ব্যক্তির জন্য বাই আর বস্তুর জন্য উইথ, তার মানে প্যাসিভ বুঝালে সেই জায়গাতে তোমাকে বাই অথবা উইথ বসাইতে হবে। ব্যক্তির দ্বারা বুঝালে বাই আর বস্তুর দ্বারা বুঝালে উইথ। এরপর আসি টু বা ফর। এটার জন্য একটা টেকনিক মনে রাখবা, যে ভার্ব ওয়ান থাকলে শূন্যস্থানের পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে টু বসাবা, আর শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেক্ষেত্রে ফর বসাবা। ঠিক আছে, যেমন উই হায়ার এ বাস, উই হায়ার এ বাস ড্যাশ গো দেয়ার। তো এই জায়গাতে তুমি খেয়াল করে দেখো যে এইখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বা ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো এই জন্য এইখানে তোমাকে কি বসাইতে হবে, এইখানে তোমাকে টু বসাইতে হবে। এরপরের যে সেন্টেন্সটা আছে সেটার মধ্যে তুমি যদি খেয়াল করো, যে উই হায়ার্ড এ বাস ড্যাশ গোয়িং দেয়ার, এইবার কিন্তু গোয়িং আছে, মানে ভার্বের সাথে আইএনজি করা আছে। তো এই জন্য এই জায়গাতে কি বসবে, ফর বসবে। এবার কিন্তু টু বসবে না, ফর বসবে। কেন? কারণ আগেরটা ছিল ভার্ব ওয়ান, আর এবার হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তো এই জন্য এখানে তোমাকে কি বসাইতে হবে, এই জন্য এখানে তোমাকে ফর বসাইতে হবে। ওকে ওকে, আচ্ছা, তারপর দেখো তারিখ যদি বুঝায়, তারিখ বুঝালে তুমি ওইখানে অন বসাই দিবা, যদি তারিখ বুঝায়। যেমন 10 এপ্রিল 1990। ঠিক আছে, তো এই জায়গায় তুমি খেয়াল করে দেখো 10 এপ্রিল 1990, এটা কি একটা তারিখ। তো এরকম তারিখ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, অন বসবে। তারিখ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, অন বসবে। ঠিক আছে, এখন যদি তারিখটা নাই, ধরো 10 এপ্রিল এই কথাটা নাই, এই 10 এপ্রিল কথাটা নাই, শুধু 1990 এরকম কথা আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন বসতো না, তাহলে সেই ক্ষেত্রে ইন বসতো।
ঠিক আছে, অর্থাৎ এইখানে যদি ধরো 10 এপ্রিল কথাটা নাই, কিন্তু সালটা দেওয়া আছে 1990, এই যে সাল, এই সালটা দেওয়া আছে। এই সাল দেওয়া থাকার কারণে এইখানে কি বসাইতো, শুধু সাল থাকলে এখানে ইন বসাইতে হইতো। ওকে ওকে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি পরবর্তীতে। যদি দুয়ের মধ্যে বোঝায় তাহলে সেক্ষেত্রে বিটুইন বসে। যেমন দেয়ার শুড বি নো ডিসক্রাইমিনেশন ম্যান অ্যান্ড উইমেন। কি আছে এখানে, যে দেয়ার, এখানে আছে দেয়ার শুড বি নো ডিসক্রাইমিনেশন, দেয়ার শুড বি নো ডিসক্রাইমিনেশন ড্যাশ ম্যান অ্যান্ড উইমেন। তো এখানে দেখো ম্যান এটা, এটা একটা, আর উইমেন একটা, তার মানে এখানে দুইটার মধ্যে বোঝাচ্ছে মানুষ না এখানে, কিন্তু এখানে এটা পুরুষ বোঝাইছে, পুরুষ এবং নারী। বলা হচ্ছে যে পুরুষ এবং নারীর মধ্যে কোনো ডিসক্রাইমিনেশন বা বৈষম্য থাকা উচিত নয়। ঠিক আছে, তো এইখানে ম্যান বলতে কিন্তু মানুষ বোঝায় নাই, এখানে ম্যান বলতে কি বুঝাইছে, ম্যান বলতে পুরুষ বুঝাইছে। আর উইমেন যে বুঝাইতেছে, উইমেনের জন্য এটা নারীদের বুঝাইতেছে। তো এই জন্য এখানে দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে হওয়া বোঝাচ্ছে। তো এই জন্য এখানে তোমাকে কি বসাইতে হবে, অবশ্যই তোমাকে এখানে বিটুইন কথাটা বসাইতে হবে। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, দুইয়ের অধিকের মধ্যে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যামাং বসে। দুইয়ের অধিকের মধ্যে দেয়ার শুড বি নো ডিসক্রাইমিনেশন, দেয়ার শুড বি নো ডিসক্রাইমিনেশন ড্যাশ ম্যান। এইখানে কিন্তু নারী পুরুষ উল্লেখ নেই, এখানে বলা হচ্ছে ম্যান। এখন ম্যান বলতে তো নারীদেরকেও বোঝায়, পুরুষদেরকেও বোঝায়, তার মানে ছেলেদেরকেও বোঝাচ্ছে, মেয়েদেরকেও বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ম্যানের প্লুরালটা এখানে আছে। ঠিক আছে, সাধারণত ম্যান বানান কি MAN, কিন্তু এইখানে কি আছে MEN, তার মানে এই ম্যান হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, এটা কোনো একজনকে বোঝাইতেছে, কিন্তু এই ম্যান বলতে কি নারীদেরকেও বোঝাচ্ছে, পুরুষদেরকেও বোঝাচ্ছে। এই জন্য এই জায়গাটাতে তোমাকে কি বসাইতে হবে, এই জায়গাতে তোমাকে অ্যামাং বসাইতে হবে। কেন, কারণ এটা দুইজনের বেশি বোঝাইতেছে। ওকে, আচ্ছা এখন দেখো একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা তোমাদের জন্য আমি সলভ করব এখন। আচ্ছা, তো এটা সলভ করি। দেখো এখানে কি আছে, উই গট আওয়ার ফ্রিডম, উই গট আওয়ার ফ্রিডম ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড ড্যাশ লিভস। ওকে, আচ্ছা দেখো, উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। হ্যাঁ, কোন কারণে পেয়েছিলাম, কাদের জন্য পেয়েছিলাম, স্যাক্রিফাইসের জন্য পেয়েছিলাম, হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস লিভস। হ্যাঁ, শত এবং হাজার হাজার জীবনের বিনিময়ে পেয়েছি। তো এই জায়গাটাতে তোমাকে কি বসাইতে হবে, ফর বসাইতে হবে, ফর। হ্যাঁ, উই গট আওয়ার ফ্রিডম ফর দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লিভস, অফ লিভস। ঠিক আছে, থাউজেন্ডস অফ লিভস, জীবনের বিনিময়ে, জীবনের জন্য, হাজার শত শত এবং হাজার হাজার জীবনের জন্য বা জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। দি প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড। তো এইখানে দেখো যে প্রথমে তো আমি এটা বলে দিয়েছিলাম তোমাদের, দি এবং পসেসিভ থাকলে সেই ক্ষেত্রে তোমাকে অফ বসাইতে হবে। দি এবং পসেসিভ যখন পাবা তখন তুমি এই জায়গায় অফ বসাই দিবা। দি প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড ফোর্ট এগেনস্ট। তো এই জায়গাতে কি বসবে, এগেনস্ট কথাটা বসবে, এগেনস্ট, এগেনস্ট। ঠিক আছে, এখানে তোমাকে এগেনস্ট কথাটা বসাইতে হবে, এগেনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। তারপর কি আছে, ফাইনালি দ্য অপারেশন ওয়ার বাউন্ড টু সারেন্ডার। তো দেখো সারেন্ডার এই শব্দটা দিয়া, সারেন্ডার যে এই শব্দটা আছে, এই যে সারেন্ডার শব্দটা আছে, সারেন্ডারের পরে কি বসে, টু বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার যে বোর্ডগুলোর কথা বললাম, 2016, 2017, 2019, 2023, এই বোর্ড কোশ্চেনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো আছে এগুলো তুমি অবশ্যই লিস্ট করবা, লিস্ট করে এগুলো তুমি মুখস্থ করে নিবা। সারেন্ডারের পরে টু হয়, টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, বাট এ গ্রেট নাম্বার। দেখো আর্টিকেল আছে, আর্টিকেল কথাটা আছে, আর্টিকেল থাকার কারণে এই জায়গায় তোমাকে কি বসাইতে হবে, এই যে দেখো আর্টিকেল আছে কোথায়, এ গ্রেট নাম্বার, এরপরে গ্যাপ দেওয়া আছে, তাহলে এখানে তোমাকে কি বসাইতে হবে, অফ বসাইতে হবে, এখানে তোমাকে অফ বসাইতে হবে। ওকে, আচ্ছা, অফ দ্য ল্যান্ড ডাইট ওয়ার, ওয়ার যেহেতু একটা নাউন, এই জায়গায় তোমাকে কি বসাইতে হবে, ইন বসাইতে হবে, ইন দি ওয়ার। সুন ড্যাশ দ্য ওয়ার, সুন আফটার দি ওয়ার, সুন আফটার দি ওয়ার। হ্যাঁ, শীঘ্রই যুদ্ধের পরে, শীঘ্রই যুদ্ধের পরে দ্য গভর্নমেন্ট। দেখো এখানে আবার দি আছে, দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যেহেতু দি পাওয়া গেছে তাহলে পরের গ্যাপটাতে অফ বসাইতে হবে।
ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল ড্যাশ দ্য মেমোরি, ঠিক আছে, ফর দ্য মেমোরি, কাদের মেমোরি, কোনো কিছুর জন্য যদি বোঝায়, জন্য অর্থ হইলে সেই ক্ষেত্রে কি বসে, ফর বসে। দেখো এখানে বেশিরভাগ প্রিপজিশন হচ্ছে কিন্তু রুলস থেকে আসছে, ঠিক আছে। এখানে মাত্র 2টা প্রিপজিশন পাওয়া গেছে, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমার খুব বেশি মুখস্থ করার প্রয়োজন নাই, তুমি যার শুধু কি করবা, যে প্রিভিয়াস যে বোর্ড আছে, যেগুলোর কথা আমি তোমাকে বলে দিলাম, এই বোর্ডগুলোর মধ্যে দেখবা যে অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপজিশন আছে, সেগুলো তুমি লিস্ট করে এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে। এরপর আমরা চলে যাব তৃতীয় নাম্বার যে কোশ্চেন তোমাদের আসে, স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস বা ফ্রেজেস। এটার মধ্যে একটা বক্সের মধ্যে কিছু ফ্রেজ দেওয়া থাকবে, ঠিক আছে, ওয়াজ বর্ন, তারপর ইট, দেয়ার, লেট অ্যালোন, হ্যাঁ, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রেদার, এইগুলা জন্য তোমাকে কিছু শর্টকাট পদ্ধতি বা টেকনিক মনে রাখতে হবে, ঠিক আছে। যদি দেখো যে কোনো শূন্যস্থানের পরে তুমি কোনো প্রিপজিশন পাইছো, শূন্যস্থানের পরে তুমি কোনো প্রিপজিশন পাইছো, দেখো শূন্যস্থানের পরে এখানে একটা প্রিপজিশন আছে ইন, হ্যাঁ, এখানে যে কোনো প্রিপজিশন থাকলেই শূন্যস্থানের পরে তুমি যে কোনো, অর্থাৎ গ্যাপের পরে প্রিপজিশন থাকলেই তুমি কি বসায় দেবা, তুমি অবশ্যই ওয়াজ বর্ন কথাটা বসায় দেবা। এখানে ইন আছে, এই জন্য তুমি জাস্ট কি বসায় দেবা, ওয়াজ বর্ন বসায় দেবা। আচ্ছা, এরপর দেখো আই ক্যান নট ওয়াক 10 মিনিটস ড্যাশ 30 মিনিটস। তো এটার জন্য একটা টেকনিক মনে রাখবা যে লেট অ্যালোন, এটা এখানে লেট অ্যালোন হবে। তো লেট অ্যালোনটা এখানে কেন হবে, এখানে লেট অ্যালোন হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে যে সহজ প্লাস কঠিন, সহজ প্লাস কঠিন, এই জায়গায় দেখো যে সহজ প্লাস কঠিন, কম প্লাস বেশি, ঠিক আছে। দেখো 10 মিনিট হাঁটা সহজ, কিন্তু 30 মিনিট হাঁটা কঠিন। তো এটা মানে হচ্ছে সহজ প্লাস কঠিন বা কম প্লাস বেশি। দেখো আগে কম সংখ্যা আছে, সংখ্যায় কম 10, 10 কি সংখ্যায় কম, আবার 30 কি সংখ্যায় বেশি। তার মানে সহজ প্লাস কঠিন বা কম প্লাস বেশি, এইটা যদি এরকম যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, লেট অ্যালোন। টেকনিকটা কি, সহজ প্লাস কঠিন, হ্যাঁ, সহজ প্লাস কঠিন, ঠিক আছে। সহজ প্লাস কঠিন মানে এটা কি, যে 10 মিনিট হাঁটা হচ্ছে সহজ, কিন্তু 30 মিনিট হাঁটা কঠিন, বা 10 সংখ্যাটা কম কিন্তু 30 সংখ্যাটা বেশি। তার মানে এই টেকনিকটা মনে রাখবো যে সহজ প্লাস কঠিন বা কম প্লাস বেশি থাকলে লেট অ্যালোন বসে। কাউকে উপদেশ দেওয়া বোঝালে ওখানে হ্যাড বেটার বসে। যেমন এখানে বলা হচ্ছে ইউ আর সিক, তুমি অসুস্থ, ইউ ড্যাশ কনসাল্ট ইন এ ডক্টর, হ্যাঁ, তোমাকে ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো ইউ আর সিক মানে কাউকে যদি তুমি উপদেশ দাও, তখন কিন্তু এইভাবে বলবা যে তুমি অসুস্থ, তাহলে তুমি যে ডাক্তারের কাছে যাও, তাহলে তুমি তার কি দিতেছো, উপদেশ দিতেছো। তাহলে উপদেশ যদি দেওয়া বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কি বুঝবে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই হ্যাড বেটার কথাটা বসাইতে হবে গ্যাপে। আচ্ছা, এরপর দেখো যদি অতি জরুরি বোঝায়, অতি জরুরি বিষয় যদি বোঝায়, তাহলে সেটা ক্ষেত্রে কি হয়, হ্যাভ টু বা হ্যাজ টু হয়। যেমন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। মুসলিমস ড্যাশ সে প্রেয়ার্স ইন 5 টাইমস অফ এ ডে, মানে দিনে মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এখন তুমি চিন্তা করো যে 5 ওয়াক্ত নামাজ কি আমরা যারা মুসলিম আছি তাদের জন্য কম জরুরি না বেশি জরুরি, অবশ্যই বেশি জরুরি। তো বেশি জরুরি বিধায় এখানে হ্যাভ টু বা হ্যাজ টু বসাইতে হবে। তো এইখানে কি বসবে, হ্যাভ টু বসবে না হ্যাজ টু বসবে, অবশ্যই হ্যাভ টু বসবে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে সেক্ষেত্রে হ্যাভ টু। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো বা একজনকে বোঝাতো, তাহলে সেক্ষেত্রে কি হইতো, হ্যাজ টু হইতো। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এখন দেখো তারপরেরটা ড্যাশ, এখানে কি আছে, ড্যাশ ইজ আওয়ার ডিউটি টু লাভ আওয়ার কান্ট্রি। তো এই জায়গাটাতে কি বসবে, ইট বসবে। কেন বসবে, কারণ ড্যাশের পরে একটা সিঙ্গুলার ভার্ব পাওয়া গেছে ইজ। তো ড্যাশের পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে বা মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, হ্যাঁ, মে, মাইট, এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি বসাইতে হয়, সেই ক্ষেত্রে ইট বসাইতে হয়। তো এই জায়গাগুলোতে কি বসবে, ইট বসবে, ঠিক আছে। অর্থাৎ শূন্যস্থানের পরে কোনো সিঙ্গুলার ভার্ব আছে কিনা, সিঙ্গুলার ভার্ব কোনগুলা, সিঙ্গুলার ভার্ব হচ্ছে তোমার ধরো ইজ, তারপর ওয়াজ, হ্যাজ, ডাস, হ্যাঁ, প্লেস। অর্থাৎ যে সমস্ত ভার্বের মধ্যে এস কথাটা আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তো শূন্যস্থানের পরে এরকম কোনো সিঙ্গুলার ভার্ব যদি তুমি পাও, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, সিঙ্গুলার ভার্ব থাকলে, সিঙ্গুলার ভার্ব যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে কি বসবে, সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বা মডাল ভার্ব থাকলে সেক্ষেত্রে ইট বসাইতে হবে। আচ্ছা, যদি তুমি দেন কথাটা পাও, দেন THAN, দেন এই কথাটা থাকলে সেক্ষেত্রে তোমাকে উড রেদার বসাইতে হবে। ঠিক আছে, দেন কথাটা পাইলে তোমাকে সেখানে উড রেদার বসাই দিতে হবে। এই জায়গাটাতে তাহলে কি বসবে, উড রেদার বসবে। কেন? কারণ এই যে এখানে দেন যখন থাকবে, এই যে দেখো যে দেন কথাটা আছে এই জায়গায়, এই দেন কথাটা থাকার কারণে দেন পাইলেই তুমি ওই জায়গায় উড রেদার বসাই দিবা। আচ্ছা দেখো, শূন্য স্থানের পরে যদি আগে ভার্ব থাকে, আগে যদি কি থাকে, আগে ভার্ব আছে, তো এখানে দেখো আগে ভার্ব আছে আর তারপরে সাবজেক্ট আছে, 4 স্কিলস ফর লার্নিং ইংলিশ। তো এটা পুরোটাই এখানে সাবজেক্ট। তো ভার্বটা যদি আগে থাকে তারপরে সাবজেক্ট থাকে, তাহলে বুঝতে হবে ওই জায়গাটাতে কি বসবে, দেয়ার বসবে। ওই জায়গাটাতে তোমাকে তাহলে কি বসাতে হবে, দেয়ার বসে। দেয়ার আর 4 স্কিলস ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য 4টি স্কিলস রয়েছে। ঠিক আছে, 4টি দক্ষতা রয়েছে। ঠিক আছে, তো দেখবা যদি ভার্ব প্লাস সাবজেক্ট, সাধারণত সাবজেক্টের পরে ভার্ব হয়, কিন্তু ভার্বের পরে যে সাবজেক্ট পাওয়া যায় সেক্ষেত্রে তোমাকে দেয়ার বসাইতে হবে। যদি দুটি বাক্য থাকে, দুটি বাক্য থাকে, শূন্যস্থানের পরে যদি তুমি দুইটা বাক্য ফাইন্ড আউট করতে পারো যে দুইটা বাক্য এখানে, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাতে কি বসে, অ্যাজ সুন অ্যাজ বসে। যেমন আই রিচ দ্য স্টেশন, এটা একটা বাক্য। আবার দি ট্রেন লেফট, এটা একটা বাক্য। আমি স্টেশনে পৌঁছাইলাম, এটা একটা বাক্য হয়েছে। ট্রেনটা ছাড়লো, এটাও একটা বাক্য হয়েছে। তার মানে দুইটা বাক্য আছে। শূন্যস্থানের পরে যদি এরকম দুটি বাক্য পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে অ্যাজ সুন অ্যাজ কথাটা বসাইতে হবে, অ্যাজ সুন অ্যাজ। ওকে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি, যদি দুটি গ্যাপ থাকে, দুটি গ্যাপ থাকে এবং যে সাবজেক্ট থাকবে সেটা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেটা হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আচ্ছা সেই ক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক না, হোয়াটস লাইক। এখানে এটা একটু কারেকশনটা করে নাও যে এখানে হোয়াটস লাইক হবে। ঠিক আছে, আচ্ছা এখানে সেই ক্ষেত্রে তোমাকে হোয়াটস লাইক কথাটা বসাইতে হবে, হোয়াটস লাইক। এইখানে যেহেতু ইওর ফ্যামিলি, ইউ কি অবশ্যই কোনো ব্যক্তি, তো ব্যক্তি হওয়ার কারণে এখানে কি পড়ছে, হোয়াটস লাইক। এই জায়গায় তোমাকে প্রথমে লিখতে হবে হোয়াটস, পরেরটা লিখতে হবে লাইক। ঠিক আছে, হোয়াটস লাইক, যেহেতু ইওর ফ্যামিলি, এখানে ইউ কি একটা ব্যক্তি, তো ব্যক্তি বোঝালে হোয়াটস লাইক, ব্যক্তি বোঝালে হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক কিন্তু না। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিবা। আচ্ছা এরপরে দেখো, এখানেও যেহেতু এই জায়গাটাতে ভুল হয়েছে টাইপিংয়ে, তাহলে এইখানেও কিন্তু সেই ভুলটা আছে। এই জায়গায় হবে হোয়াট ডাজ লুক লাইক, এই জায়গায় অ্যান্ড। অ্যান্ড কি, এটা কোনো ব্যক্তি না। পিঁপড়া কি কোনো ব্যক্তি? অবশ্যই না। যেহেতু এটা ব্যক্তি না, তাহলে হোয়াট ডাজ লুক লাইক, তাহলে এখানে হোয়াট ডাজ, আর পরেরটা কি হবে, লুক লাইক। কেন এটা হলো, কারণ অ্যান্ড মানে পিঁপড়া, পিঁপড়া তো কোনো ব্যক্তি না। তার মানে যদি ব্যক্তি বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে হোয়াটস লাইক। ঠিক আছে, কোনো ব্যক্তিকে বোঝাইলে সেই ক্ষেত্রে হবে হোয়াটস লাইক। হ্যাঁ, আর যদি এটা কোনো বস্তুকে বোঝায় বা কোনো ইতর প্রাণীকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে হবে হোয়াট ডাজ ডট ডট হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক বসাবো যদি বস্তু হয় বা ইতর প্রাণী হয়, যেমন পিঁপড়ে একটা ইতর প্রাণী, বা এখানে কোনো বস্তু থাকতে পারতো, ধরো মোবাইল ফোন আছে এখানে, তাহলেও সেক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।